পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা কুটির শিল্পর মধ্যে অন্যতম সন্দেশ বানানোর জন্য কাঠের তৈরি ছাঁচ, যা আজও উত্তর কলকাতার বেশ কিছু অঞ্চলে পাওয়া যায়। তবে এই পুরনো ঐতিহ্যবাহী শিল্প আজ কি হারিয়ে যেতে চলেছে? নতুন প্রজন্ম যারা রয়েছে তারা কি এই ব্যবসায় আসতে চাইছে আদেও? আর এর চাহিদাই বা কেমন? আসুন যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলে এই বিষয়ে জেনে নেব। আমি প্রায় 40 বছর, 35 থেকে 40 বছর, হ্যাঁ 40 বছর এই কাজ করছি, এই সন্দেশের ছাঁচ বানাচ্ছি। এটা এই তো দেখছেন করছি। এই প্রথমে ডিজাইন করে নিই, প্রথমে কাঠ পরিষ্কার করে তারপর ডিজাইন করে তারপরে কাঠ। আমার তো মেয়ে, আমার ছেলে নেই, আমার বাবা এই ব্যবসা করেছে, আমার দাদা করেছেন, এই আমি করছি, আমারটাই লাস্ট। কারণ আমার মেয়ে তো আসবেন না, অত আর কোনো প্রশ্ন ওঠে না, আমাকে এইখানে করতে হবে। মনে হচ্ছে আগামী এই কুটির শিল্প, এটা কুটির শিল্পের পর্যায়ে পড়ে, তো এটা মনে হচ্ছে হারিয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। কেন নতুন করে প্রজন্ম তো হচ্ছে না, আর আসছেও না। কেন এত পরিশ্রম, এত সেগুলো তো সেরকম মানে অর্থ নেই, যার জন্য কেউ আসতে চায় না। মেন কথা হচ্ছে ছুটি ছাড়া নেই, পরিশ্রমটা বেশি। সব সময় যখন কোনো ওকেশন তখনই আমাদের কাজটা বেশি থাকে, কোথাও যেতেও পারবে না, কিছু সেই জন্য কেউ আসতে চায় না। এখনও আছে সেরকমই, তবে আগে যেটা ছিল সেরকম অতটা নাই। আর একবারে যে খারাপ তাও বলবো না, চলছে। এগুলো সম্পূর্ণ আমাদের যেগুলো হচ্ছে সব মিষ্টির ছাঁচের জন্য। বিভিন্ন সাইজ আছে, বড় বড় আছে। আপনি বিয়ের যে তত্ত্বগুলো দেখেছেন, বড় বড় সাইজ, মাছ, প্রজাপতি, বরকনে, এই সমস্ত আছে। ব্যবসায় এগিয়ে এলে কী হবে, শিল্পের মধ্যে এগিয়ে কেউ আসছে না, তারা এতে আর এগোচ্ছে না। আগেকার ছেলেপিলেরা যারা এগিয়েছে, এখন নতুন করে আর এই জন্মে আসছে না। সে কিছুদিন হয়েছিল, কিন্তু প্লাস্টিকে সেরকম ভালো হয় না। হয়তো করছে অনেকে, কিন্তু সেইভাবে ভালো হয় না। হস্তশিল্পের তুলনা নেই, তার কারণ হচ্ছে হাতে যে জিনিসটা হাতে গড়া, আর এখন ডাইসে মানে কথা হচ্ছে কি, এখন যেটা হচ্ছে আপনার মেশিনে যেসব জিনিসগুলো তৈরি হচ্ছে তার হিসাবে এখন অনেক হয়তো ডিজাইন হয়তো বেরোচ্ছে, কিন্তু হাতের কাজের সঙ্গে তুলনা করা যায় না। আগে যেরকম সেগুন কাঠ তৈরি হতো, সেগুন কাঠের যেসব প্রজাপতির ছাঁচ কিন্তু লেটে লেটে জিনিস তৈরি হতো, সেগুলোর সঙ্গে কিন্তু এখনকার কিন্তু সেসব কিছু নেই। আগের ঐতিহ্য বহুত আছে, কাঠ সম্পর্কে বহুত অভিজ্ঞতা। দেখুন না, তারা কিন্তু এইসব লাইনে এগিয়ে যেতে চাইছে না, কারণ তারা এত পরিশ্রম করতে চাইছে না। কেন তারা এখন মানে যত অল্প সময়ের মধ্যে কিংবা হালকা কাজের মধ্যে তারা খুঁজতে চাইছে। কিন্তু এই জিনিসটা কিছুদিন বাদে লুপ্ত হওয়ার সম্ভাবনা এসে গেছে, যা পরিস্থিতি আজকাল যুগের, কিন্তু ছেলেরা মানে এইগুলো কাজ করতে চাইছে না। হ্যাঁ, ব্যবসায় যথেষ্ট ভাটা পড়ে গেছে। সব জিনিসেরই বিকল্প বেরোচ্ছে, এবং যে মানুষ বিকল্পের দিকে দৌড়চ্ছে, ফলে কিছুটা ভাটা পড়বে সব কিছুতেই। প্লাস্টিকের, অ্যালুমিনিয়ামের অনেক কিছু বেরিয়েছে। ছাঁচ একবার নিয়ে গেলে লোকে তার বারবার কিনতে আসে না, দীর্ঘদিন চলে। তারপর এখন সবাই সবটা তৈরি করে না, রেডিমেড কিনে নেয়, ফলে ব্যাপারটা সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এখন আর দর্জির দোকানে কটা লোক জামা প্যান্ট তৈরি করে, সবই তো রেডিমেড কিনে নিচ্ছে, তাহলে সেটাই ভাটা পড়ছে না। তেমনি এখানেও ব্যাপারটা এখনকার প্রজন্ম কোনো ব্যবসা দিয়ে এগিয়ে আসে না। যে কোনো ব্যবসা দিয়ে এখনকার প্রজন্মের চিন্তাভাবনাই হচ্ছে কম্পিউটারে চাকরি করব। এখনকার প্রজন্মের ধারণাটাই তো তাই। আর ব্যবসা করলে নিজস্ব করব, নিজের মতো করে, সেই অনলাইনের ব্যবসা এখনকার প্রজন্মের যা হয়েছে। প্লাস্টিক আছে, মেটাল আছে, এখন অনেক রকম হচ্ছে। কাঠের মতো জিনিস আছে নাকি? কাঠই ওইগুলোতে, প্লাস্টিকের মডেলে ওইগুলোতে কস আছে, মেটালে একটা সন্দেশের কস ওঠে না। কাঠ বাড়ির লোক ওখানে, মিষ্টির দোকানদাররা বেশি কেনে, বাড়ির লোক কি বেশি কেনে? বাড়ির লোক দু একটা হয়তো পুজোর সময় ওই চন্দ্রপুলি এসব কেনে। সব রকম, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা যা পাই তাই। মাছ, প্রজাপতি, বরকনে, হস্তবন্ধন, তারপরে চিংড়ি, যা হয় আমাদের সব রকম আইটেম করা হয়, আমার কোনো বাকি নেই। কেউ আসছে না, নিউ টেকনোলজি যেটা বেরিয়েছে এখন, আমাদের প্রজন্মে যারা আছে দ্বিতীয় পক্ষে, তারা কিন্তু কেউ এসব লাইনে, সব কম্পিউটার এইসব কাজের দিকে দৌড়চ্ছে। কারোর কোনো শিল্পের আগ্রহ নেই। আমরা আগ্রহ নেই কেন, মানে একটা ধৈর্যের ব্যাপার আছে, সেটা ওদের ধৈর্যটা শেষ হয়ে গেছে। আর প্রথম আগে যেমন আমরা কাজ শিখেছিলাম বা কাজ করেছিলাম, পয়সার কথা চিন্তা করতাম না, যত বড় শেখো, কষ্ট করে শেখো,
আর এখন আগে কাজ করার আগে বলে ক পয়সা দেবে, কী হবে না হবে, কাজ আদৌ তার দ্বারা হবে কি না, এটা তো সবার দ্বারা হয় না, শিল্পের কাজ সবার দ্বারা হয় না। ব্যাপারটা হচ্ছে মানে নিজেদের ছেলেপিলেরা তারাই কেউ আসছে না, তাহলে কী করা হবে, অন্য লোক দূরের কথা। এখন অর্থনৈতিক অবস্থা মানুষের এমন যত দিন যাচ্ছে তত সবার টাকার চাহিদা, সুতরাং এইসব দিকে তাহলে শিখতে গেলে যখনই সে শিখতে হবে তখন সে পয়সার কথা ভাববে, কে দেবে ওদের পয়সা? আর সেরকম লোকও আসছে না, পাওয়া যাচ্ছে না, মেন ব্যাপার হলো পাওয়া যাচ্ছে না। আমরা কথা বলে নিলাম সেই সমস্ত মানুষের সাথে যারা দীর্ঘদিন ধরে এই কুটির শিল্পের সাথে যুক্ত। তাদের মতে একসময় সাধারণ মানুষের এই শিল্পের প্রতি আগ্রহ থাকলেও বর্তমান প্রজন্ম এখন একেবারেই এগিয়ে আসছে না, ফলত অচিরেই হারিয়ে যাচ্ছে এই কুটির শিল্প। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।